আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে চলে আসলাম শরৎ উদ্যান স্বাধীনতা জাদুঘরের ভিতরের দৃশ্য দেখানোর জন্য। তো বন্ধুরা, এই জাদুঘরে প্রবেশ করতে হলে আপনার টিকিট মূল্য দিতে হবে 20 টাকা। 12 বছরের নিচে শিশুদের জন্য টিকিট মূল্য 10 টাকা। তো বন্ধুরা, আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি, আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে এটি হচ্ছে টিকিট কাটার কাউন্টার। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করে ফেলেছি এবং আপনাদেরকে আজকে সম্পূর্ণ জাদুঘরের গ্যালারিটি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবো। এবং এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলা স্বাধীনতার আমলের ছবি এবং 1971 সালের ছবিগুলা। এই ছবিগুলা কিন্তু আমাদের বাংলাদেশের সাংবাদিকেরা তোলে না, এগুলা বিভিন্ন পত্রিকা থেকে তারা কালেক্ট করেছে। পত্রিকা থেকে কেটে ছবিগুলো সংরক্ষণ করা হয়েছে বন্ধুরা। এগুলা দেখতে পাচ্ছেন স্বাধীনতার আমলের যে ছবিগুলো, এগুলা সুন্দরভাবে গ্লাসের মধ্যে সাজানো আছে। স্বচ্ছ কাঁচের গ্লাসের মধ্যে এই ছবিগুলো সুন্দরভাবে সাজানো আছে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছবিগুলোর নিচে কিন্তু এই ছবি সম্বন্ধে লেখা আছে, এই ছবিটা এবং কার ছবি এবং এই ছবিটা কত সালের তোলা হয়েছে সম্পূর্ণ ডিটেল এই ছবির নিচে লেখা আছে বন্ধুরা। আপনারা যদি এই জাদুঘরটি কখনো পরিদর্শন করেন, অবশ্যই আপনারা এই ছবির নিচে যে লেখাগুলো আছে সেগুলো পড়ে দেখতে পারবেন এবং আসলে এই ছবিটি কার এবং তিনি কে ছিলেন। আমি তো দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে লেখা কিন্তু সম্পূর্ণ লেখা তো আপনাদেরকে পড়িয়ে শোনানো সম্ভব না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু স্বাধীনতার আমলের ছবি এবং তারা এই যে ইনি হচ্ছেন যে মাওলানা আব্দুল হামিদ ভাসানী। ইনি এক সময় বাংলার জন্য অনেক কষ্ট করেছেন এবং স্বাধীনের পথে ছিলেন। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এগুলো আপনারা এখানে প্রবেশ করলে এবং এইটি পরিদর্শন করলে আপনারা খুব সুন্দরভাবে জিনিসটা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আমি অতটা ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি না বন্ধুরা। তো আপনারা যদি অবশ্যই এখানে আসেন, তাহলে আপনারা অবশ্যই এই জাদুঘরটি পরিদর্শন করবেন। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে কালো আঁদার। এই জায়গাটির নাম কালো আঁদার দেওয়া হচ্ছে কারণ এই জায়গাটি অন্ধকারের মধ্যে, সেই জন্য এই জায়গাটির নাম হচ্ছে কালো আঁদার। তো এইখানে যারা শহীদ হয়েছেন তাদের মরা কাটা ছিঁড়া দেহগুলা এখানে দেখতে পাচ্ছেন ফটোর মধ্যে সাজানো আছে। এই যে গাড়ির মধ্যে একটি লাশ দেখছেন, বাংলার মানুষকে কুকুর কীভাবে কামড়ে কামড়ে খাচ্ছে সেই ছবিগুলো এখানে দেওয়া আছে। এই ছবি সম্বন্ধে কিন্তু ডিটেল এই ছবির নিচে লেখা আছে বন্ধুরা। আসলে সম্পূর্ণ লেখা পড়ে শোনানো সম্ভব না। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। দেখছেন মানুষকে কী নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের এই স্বাধীনতা ভাইদেরকে, যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন, এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং একবার আসলে আপনারা অন্য একটা ফিল হবে আপনাদের কাছে। এবং যে জিনিসগুলা ছবিগুলো এখানে সাজানো আছে, দেখছেন রিক্সাওয়ালারা কিন্তু তারা ছাড় দেয় না, রিক্সার মধ্যে রিক্সার ড্রাইভারকে মেরে ফেলে রেখেছে। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আমি এরকম বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এবং আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্য আমার ভুল হতে পারে, তো ভুলগুলা মাফ করে এবং আমার ভিডিওগুলো দেখবেন। এবং এটি একটি ব্রিজ, আসলে ব্রিজটি কোথায় আমি তা জানি না, আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন। আমি ভিডিওটি লম্বা হওয়া যাওয়ার কারণে আমি সম্পূর্ণ ভিডিও একটু একটু দেখিয়ে আমি চলে যাচ্ছি এবং ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে।
এটা শস্য কাঁচের মধ্যে ছবিগুলো সাজানো আছে এবং এটি হচ্ছে মাটির নিচে এবং মাটির নিচে জাদুঘরটি করা হয়েছে। এখানে দর্শনার্থী খুবই কম, আপনারা অত ভিড়ের মধ্যে কষ্ট করতে হবে না, খুবই কমে দর্শনার্থী আসে এখানে। কারণ যে একবার আসে সে তো আর আসে না, কারণ একবার দেখলে তো সারা জীবনের জন্য দেখা হয়ে যায়। এখানে শুধু আপনারা ছবি দেখতে পারবেন, অন্য কিছু নাই। স্বাধীনতা আমলের যে ছবিগুলো এখানে দেওয়া আছে, যে স্মৃতিগুলো এখানে আছে, সেই স্মৃতিগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত গ্যালারিতে শুধু ছবি আর ছবি, ছবি আর ছবি। এবং এখন উপরের দিকে যাচ্ছি বন্ধুরা, এমন আমরা উপরের একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে বঙ্গবন্ধুর একটি ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। উপরে 8টি গ্যালারি আছে এবং এই গ্যালারির 3 ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন সেকশনে ছবিগুলো আলাদা আলাদাভাবে সাজানো আছে বন্ধুরা। আসলে আমি এই সম্বন্ধে অতটা ভালোভাবে গবেষণা করিনি, হঠাৎ করে এখানে আসলাম, তো হুট করে ঢুকে গেলাম। তো যা যা আমি দেখেছি তা আপনাদেরকে আজকে আমি বলতেছি। এবং এখানে কিছু স্মৃতি দেওয়া আছে গ্লাসের মধ্যে, বিভিন্ন স্মৃতিপত্র এখানে সংরক্ষণ করা আছে। এই জায়গাটির নাম হচ্ছে বঙ্গবন্ধু কর্নার। এই গ্যালারিটির নাম মানে বিভিন্ন সেকশন, আপনাদেরকে প্রথমে বললাম না, একটি নাম হচ্ছে কালো আদার, এই জায়গাটির নাম হচ্ছে বঙ্গবন্ধু কর্নার। এখানে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি এখানে দেওয়া আছে। ছোটবেলার তিনি কিভাবে বড় হয়েছেন এবং কিভাবে রাজনীতির সাথে জড়িয়েছেন সে সম্বন্ধে এখানে দেওয়া আছে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা এখানে ঘুরতে আসলে কিন্তু আপনার জাদুঘরের ভিতরে বুঝতে পারবেন না। আপনারা যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আপনারা হাঁটা চলার উপরে থাকতে হবে, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এবং এখানে কোনো ময়লা ফেলানো যাবে না, যেমন চিপসের প্যাকেট, পানির বোতল, এগুলা ফেলানো থেকে বিরত থাকবেন। এবং বসার জায়গা থাকলেও আপনারা বসতে পারবেন না, এখানে নিষিদ্ধ আছে, বসা যাবে। জায়গা দর্শক বন্ধুরা, এখন আমরা বাইরে হয়ে যাইতেছি, আমাদের ঘোরাঘুরি শেষ। এখানে ছবি ছাড়া আর কিছুই নাই, বুঝছেন, শুধু ছবি আর ছবি, ছবি আর ছবি মুক্তিযোদ্ধাদের। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আরাবাদ এদিক তাকাও, আরাবাদ ওটা বিমান আছে।